আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া। আপনারা অনেকেই জানতে চান যে কিভাবে আমি আমার পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া। তো চলুন আমরা সেই কাজটি এখন দেখব। সো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আমার ভিডিওটা হেল্পফুল। তো চলুন আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। ব্রাউজারে আসার পর আপনারা সিম্পলি সার্চ বারে এসে লিখবেন blogger.com, BLOGGER, blogger.com। blogger.com লেখার পর সিম্পলি আপনারা যদি আগে থেকে একটা ওয়েবসাইট তৈরি করে রাখেন তাহলে আপনাদের এই ইন্টারফেসটা দেখাবে না। যেহেতু আমার আগে থেকে কোনো ওয়েবসাইট তৈরি করা নেই তাই আমার অল ব্লগস এই উইন্ডোটা দেখাচ্ছে। তো আমি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব, তাই এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্লগ। ক্রিয়েট এ ব্লগে ক্লিক করার পর আপনাদের একটা টাইটেল দিতে হবে, সোর্স এ নেম অফ ইউর ব্লগ। আপনাদের ব্লগের জন্য একটা টাইটেল লিখতে হবে। তো আমি একটা সিম্পলি ব্লগ দিয়ে দিচ্ছি এখানে। ধরুন আমি একটা নিউজ পেপারের ওয়েবসাইট তৈরি করব, ধরুন নিউজ ওয়েবসাইট যেটা গুগলে দেখাবে। তো আমি একটা নিউজ ওয়েবসাইটের জন্য একটা ব্লগ সেট করে দেবো এখানে। ধরুন আমার নামটা হচ্ছে ন্যাশনাল আলো 24, NATIONAL, ন্যাশনাল আলো 24। ন্যাশনাল আলো 24 দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস বারে চলে এসেছে। এখানে অ্যাড্রেস বারে .blogpost.com এটা দেওয়া আছে। এখন আমি পূর্বে যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটি এখানে সেট করে দেব। তো একইভাবে এখানে কিন্তু প্রথমে বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, দেওয়া যাবে কিন্তু এখানে শো হবে না অথবা সাপোর্ট করবে না। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল নট সাপোর্টেড। এখানে কিন্তু আমি এখনও কোনো অ্যাড্রেস বার দিইনি। এখান থেকে আমরা ন্যাশনাল আলো NATION ন্যাশনাল আলো 24 এখানে দেখতে পাচ্ছেন নট অ্যাভেলেবল, এটা হবে না। ন্যাশনাল আলো 25 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো আমরা যেহেতু এখানে ন্যাশনাল আলো 25 দিয়েছি, আমরা প্রিভিয়াসে গিয়ে ন্যাশনাল আলো 25 এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর একইভাবে ন্যাশনাল আলো 24 সেভে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ন্যাশনাল আলো 25 নামে একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি হয়েছে এবং আমরা এটাকে ভিউ ব্লগে ক্লিক করে ওয়েবসাইটটা দেখব যে কীরকম হয়েছে। আমরা এখানে কিন্তু এখনও ডিজাইন করিনি। এই যে এটা দেখতে পাচ্ছেন মেইন মেনু এবং এটা ফুটার মেনু। এখানে কোনো ডিজাইন নেই, সিম্পলি আমাদের ন্যাশনাল আলো 24 নামটা এখানে শো হচ্ছে এবং একটা টাইটেল বা দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে একটা থিম সিলেক্ট করে দেব যে এটা থিম কীরকম হবে। আজকে আমি আপনাদের সিম্পলি কিছু কাজ দেখাবো। আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমার প্লেলিস্টে কীভাবে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয় সবগুলো দেখাবো। আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন আমি পরবর্তীতে কোনো মোটিভেশন পাবো না ভিডিও বানাতে। তো এখন পরবর্তী কাজে আমরা ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা একটা থিম সিলেক্ট করব। থিম সিলেক্ট করার জন্য নিউ একটা ট্যাব নেব, লিখব সার্চ বারে এসে ব্লগার থিম, BLOGG ব্লগার THEME ফ্রি ডাউনলোড, ব্লগার থিম ফ্রি ডাউনলোড। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে থিম সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি প্রথম যেই ওয়েবসাইটটা ব্লগার থিম 24 টু বেস্ট ফ্রি নিউ টেমপ্লেট এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে নিউজ ওয়েবসাইট তৈরি করার জন্য একটা বেস্ট থিম সিলেক্ট করব। এখানে কিন্তু অনেক থিম আপনারা পেয়ে যাবেন। আমি যে কোনো একটা থিম সেখান থেকে সিলেক্ট করব। আমি একটু খুঁজে নিই কোন থিমটা এখানে ভালো। ধরুন আমি এই থিমটাই নেব অথবা এই থিমটা, যে কোনো একটা থিম আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
ধরুন আমি এই থিমটা নেব, অ্যাডটা ক্লোজ করে দিচ্ছি। এখানে ডাউনলোড করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি লাইভ প্রিভিউ করে দেখতে পারবেন যে থিমটা কীরকম, অথবা এখানে আপনি এই থিমটা কিনতে পারবেন। যেহেতু আমরা ফ্রি ডাউনলোড করব, তাই আমরা ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে জিপ আকারে। এখন আমরা ফাইলে ক্লিক করব, এটাকে এক্সট্রাক্ট করে নেব। এখানে বলে নিচ্ছি এক্সট্রাক্ট করার জন্য আপনাদের উইন্ডার সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। আপনাদের দেখাচ্ছি উইন্ডার, এটা দেখতে পাচ্ছেন উইন্ডার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে, নাহলে কিন্তু আপনারা এরকম যে কোনো জিপ ফাইল রার সফটওয়্যারগুলো আনজিপ করতে পারবেন না। তো আমার যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তাই আমি এই ফাইলের রাইট বাটন ক্লিক করে এখান থেকে উইন্ডার সফটওয়্যার ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আনজিপ হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটিকে ওয়েবসাইটে সেট করতে হবে। এই যে এখানে সেট করে দিতে হবে। সেট করার জন্য আপনারা থিমসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন এবং বাইরে একটা মেনু বার দেখতে পাচ্ছেন অথবা ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর রিস্টোরে ক্লিক করবেন। আমি আবার বলছি রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইল মেনু থেকে এই যে আমরা যে ফাইলটি আনজিপ করছি সেটা ওপেন করবেন। একদম প্রথমে দেখতে পাচ্ছেন নিট মেগা ফ্রি ভার্সন, এই যে ওটাই থিম, যেই থিমটা আমি একটু আগেই ডাউনলোড করেছি এবং আনজিপ করেছি। নিচের কোনোটাই আপনি সিলেক্ট করবেন না, একদম প্রথমে যেটা আসবে ফ্রি ভার্সন সেটা আপনি ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর থিম, এটা সেট হতে একটু সময় লাগে। তো আমি একটু অপেক্ষা করলাম। একটু অপেক্ষা করতে হবে এখানে, এটা পুরোপুরি সেট হতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের থিমটা সেট হয়ে গেছে। সেটা বোঝার জন্য একইভাবে আমরা ন্যাশনাল 25 ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের থিমটি সেট হয়ে গেছে এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।